আসছে দুর্গাপুজো, আর তাকে কেন্দ্র করে বিভিন্ন ক্লাবগুলো তার প্রস্তুতি শুরু করে দিয়েছে। রাজধানীর মৎস্যবনীস্থিত ফ্লাওয়ার্স ক্লাবের তরফেও দুর্গাপুজোকে কেন্দ্র করে তাদের পুজোর যে প্রস্তুতি সেটা শুরু হয়ে গেছে। আজ আনুষ্ঠানিকভাবে পুজোর থিম প্রকাশ করা হয়েছে বা ঘোষণা করা হয়েছে, তিরুপতিতে মায়ের আগমন। ঠিক এই ভাবনায় রাজধানীর ফ্লাওয়ার্স ক্লাব এবারের পুজোর আয়োজন করেছে। এদিন সাংসদ রাজীব ভট্টাচার্যের উপস্থিতিতে এই পুজোর থিম বিষয়ে সংবাদ মাধ্যমের কাছে বিস্তৃত তুলে ধরা হয়েছে। ক্লাবের তরফে কর্মকর্তারা এবং সাংসদ রাজীব ভট্টাচার্য সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিষয়বস্তু উত্থাপন করেছেন। কর্পোরেটর ডক্টর অলোক ভট্টাচার্য সহ অন্যান্যরা এই আয়োজনে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদারও। সকলের উপস্থিতিতে পুজোর থিম নিয়ে আলোচনায় উঠে এসছে তিরুপতিতে মায়ের আগমন শীর্ষক ভাবনাটি। আমরা একবার তাদের বক্তব্য শুনব। পাঁচটি ক্লাবের মতো বনেদি ক্লাব হিসাবে পরিচিত ফ্লাওয়ার্স ক্লাব, এই ফ্লাওয়ার্স ক্লাবের উদ্যোগে আগামী যে পূজা শারদ উৎসব, দুর্গা উৎসব, এই দুর্গা উৎসবকে সামনে রেখে তারা আজকে পূজার থিম, অর্থাৎ এই পূজাকে একটা মাকে একটা কিভাবে মাকে তারা স্বাগত জানাবে তার একটা থিম এখানে সাজানো হয়েছে। আজকে এই শুভ মুহূর্ত অনুষ্ঠানে মাধ্যমে আজকে এই পূজার থিমের একটা শুভ সূচনা হয়েছে। এবং আমরা যদি দেখি তিরুপতি বালাজি মন্দির যেটা রয়েছে, সেই তিরুপতি বালাজি মন্দিরের আদলে আমাদের ফ্লাওয়ার্স ক্লাব আমাদের এই প্যান্ডেল তৈরি করার জন্য ওনারা থিম চুজ করেছেন। এবং শারদ উৎসবে মাকে আগমনের পাশাপাশি রাজ্যবাসীকেও এই শুভ অনুষ্ঠানে, এই দুর্গা উৎসব আনন্দ উৎসবে যাতে সমবেত হতে পারে তারও সুব্যবস্থা রাখা হবে। ফ্লাওয়ার্স ক্লাব শুধু দুর্গা পূজা নয়, বিভিন্ন সামাজিক সংগঠনের মাধ্যমে সমাজের বিভিন্ন অংশের মানুষের কাছে, যেরকম আমাদের স্কুল, দাতব্য, চিকিৎসালয় থেকে শুরু করে দুস্থ মানুষের পাশে দাঁড়ানো, তার জন্য ফ্লাওয়ার্স ক্লাব সবসময় কাজ করে থাকে। আমি ধন্যবাদ জানাই ক্লাবের সমস্ত কর্মকর্তাদেরকে যে তারা এই শুভ দিনটাকে চুজ করে আগামী যে দুর্গাপূজা, সেই দুর্গাপূজার থিম ওনারা আমাদেরকে উপহার দিতে চলছেন। তার জন্য আমি তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ এবং অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। নতুন একটা ট্রেন্ড, আগের সঙ্গে এখনের মানে থিমের আনুষ্ঠানিক উদ্বোধন হচ্ছে। আগের পুজোর সঙ্গে এখনের ক্লাবগুলির সংস্কৃতির কিভাবে পার্থক্যটা নামবে? না, দেখুন, আমি একটা জিনিস যেটা মনে করি সেটা হলো আমাদের সরকার প্রতিষ্ঠার পর আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যেটা প্রায়োরিটি হিসাবে বেছে নিয়েছেন সেটা ল অ্যান্ড অর্ডার, আইন শৃঙ্খলা। আমরা যদি বিগত কয়েকটা পূজা আমরা যদি দেখি, নির্বিঘ্নে সেটা সম্পন্ন হয়েছে এবং ক্লাবগুলির যে সংস্কৃতি সেটাও পরিবর্তন হয়েছে। এবং আগে ক্লাবগুলিতে একটা কম্পিটিশন থাকতো, কে কত মাসুল পাওয়ার তাদের মধ্যে রয়েছে, কত অস্ত্রের ঝলকানি হতো, সেইগুলি রয়েছে। আর এখন কম্পিটিশন হচ্ছে কে কত সামাজিক কাজে এগিয়ে আসতে পারবে, কে কত এই আনন্দ উৎসব মানুষকে সঙ্গে নিয়ে আনন্দ উৎসবে মেতে উঠতে পারবে, তার একটা পরিকল্পনা করছেন। কারণ সরকার সেখানে আইন শৃঙ্খলা এবং যেটা আমাদের সবচেয়ে মূল দরকার সেটা হলো আইন শৃঙ্খলা, তার নিয়ন্ত্রণ রাখা এবং সবাই যাতে আনন্দ উপভোগ করতে পারে তার জন্য পরিবেশ তৈরি করা। আমাদের সরকার সেই প্রায়োরিটি নিয়ে কাজ করছে বলেই আজকে আমরা দেখছি বিভিন্ন জায়গায় এই থিম এবং এই দুর্গা পূজাকে আরো ইনোভেটিভ আইডিয়ার মাধ্যমে কিভাবে করতে পারে তার জন্য তারা চেষ্টা করে থাকে। আসন্ন বছরকে সামনে রেখে প্রতি বছরই তাদের কি থাকবে এবং উপযুক্তভাবে করা হবে সেটা নিয়ে এই ধরনের বাঙালি অনুষ্ঠানের মাধ্যমে আগরতলা শহরবাসী তথা রাজ্যবাসী বা দূর দূরান্ত যারা পুণ্যার্থী দর্শনার্থীরা আছেন এই ক্লাবে, তারা আগেই জেনে নেন যে তাদের জন্য কি উপস্থাপনা করা হচ্ছে। আমি ধন্যবাদ জানাই প্রথমে এই ক্লাবের যারা সভাপতি, সম্পাদক বা কার্যকর্তা আছেন বা যারা সদস্য আছেন, যারা অভিভাবকরা খুব সুন্দরভাবে এই পুজোটা পরিচালনা করে। আমি বলবো যে আজকের এই মহতী অনুষ্ঠানে বা বাঙালি অনুষ্ঠানে আমাদের উপস্থিত আছেন এই এলাকার অভিভাবক তথা আমাদের প্রদেশ বিজেপির
যিনি সভাপতি এবং রাজ্যসভার যিনি সাংসদ, আমার খুব প্রিয় এবং কাছে শ্রদ্ধেয় রাজীব ভট্টাচার্য মহোদয় আমাদের সঙ্গে মঞ্চে আছেন। ফ্লাওয়ার্স ক্লাব আনুমানিক 65 থেকে 66 লাখ টাকার ব্যয়ে আমাদের মণ্ডপ যেটা তৈরি করছে আমাদের পুজো প্রাঙ্গণে। অন্ধ্রপ্রদেশের তিরুপতি যে মন্দির আছে, তিরুপতি মন্দির এখানে উপস্থাপন করব। আমাদের মূল মণ্ডপটি শ্রী ভেঙ্কটেশ্বর স্বামী যে টেম্পল আছে তিরুপতিতে 70 ফুট উঁচু এই মন্দির, এই মণ্ডপটি এখানে তৈরি করবেন। মণ্ডপ সৃজনে থাকবেন পশ্চিমবঙ্গের নবদ্বীপের মজুমদার ডেকোরেটর, সেই সঙ্গে ডেকোরেটর আমাদের এই মণ্ডপ তৈরি করবেন। সেখানে আমাদের মণ্ডপটি তৈরি করার ক্ষেত্রে যে বিশেষ আমরা জিনিসগুলি নজর দিয়েছি সেটা হচ্ছে আমরা বায়োডিগ্রেডেবল এবং রিইউজেবল ম্যাটেরিয়াল দিয়ে মানে থার্মোকল এই জাতীয় প্লাস্টিক এই জাতীয় জিনিস আমাদের মণ্ডপে আমরা ব্যবহার করবো না। যেটা পুনর্ব্যবহারযোগ্য যে জিনিস আছে ফাইবার বা ফোম, প্লাইউড ইত্যাদি জিনিস দিয়ে সেটাই আমাদের এই মণ্ডপটি তৈরি করা হবে। সেই সঙ্গে আমাদের মণ্ডপকে আরো আকর্ষণীয় করে তোলার জন্য একটি লাইট অ্যান্ড সাউন্ড শোর ব্যবস্থা করা হবে। সেখানে মুম্বাই থেকে কলা কৌশলী বা প্রকৌশলীরা এখানে আসবেন এই লাইট অ্যান্ড সাউন্ড শো এর জন্য। ব্যবস্থাপনায় থাকবেন স্থানীয় গৌতম শাহ মহাশয়। আমাদের এই মণ্ডপের সঙ্গে সামঞ্জস্য রেখে আমাদের প্রতিমাও তৈরি করবেন। প্রতিমা তৈরি করবেন পশ্চিমবঙ্গের প্রখ্যাত ভাস্কর নারুগোপাল দাস মহাশয়। আমরা উপস্থিত সমস্ত সাংবাদিক বন্ধুদের মাধ্যমে গোটা রাজ্যবাসীর কাছে আহ্বান জানাচ্ছি। গত বছর দেখেছেন যে ফ্লাওয়ার্স ক্লাব গোটা রাজ্যের মধ্যে একটা আলোড়ন সৃষ্টি করেছিল আমাদের পুজো। এবছর এর থেকেও আরো ভালো আরো বড় আয়োজন আমরা এখানে করছি। সেখানে আমরা জানি গত বছর আমাদের প্রচুর ভিড় হয়েছিল, এবছরের এর থেকেও আরো বেশি ভিড় হতে পারে। সেই জিনিসটা মাথায় রেখে আমরা বিশেষ কিছু ব্যবস্থা এখানে নিয়েছি। যারা বয়স্ক যারা আসবেন তাদের জন্য আমরা বিশেষ এন্ট্রির ব্যবস্থা করেছি। বয়স্ক নাগরিক যারা পুজো দেখতে আসবেন, মহিলারা যারা আসবেন, শিশুরা যারা আসবেন তাদের বিশ্রামের জন্য আমরা একটা ব্যবস্থা এখানে থাকবে। সাংবাদিক বন্ধুরা যারা আছেন তাদেরও এখানে একটা মিডিয়া সেন্টার এখানে থাকবেন, জল ইত্যাদি বিভিন্ন ব্যবস্থা এখানে থাকবেন, প্রাথমিক চিকিৎসার এখানে ব্যবস্থা থাকবেন। সমস্ত ধরনের সেফটি মেজারমেন্ট মেনে সমস্ত ধরনের যাতে দর্শকরা এখানে এসে শুধু আনন্দ উপভোগ করুন সেটাই নয়, তাদের যাতে কোনো ধরনের অসুবিধা না হয় সেই জিনিসটা মাথায় রেখেও আমরা আমাদের এবারের আয়োজন করছি। আপনারা শুনলেন সেখানে ক্লাবের তরফে পুজোর থিম সম্পর্কিত বিষয়গুলোর সম্পর্কে কথা বলছিলেন। তার পাশাপাশি তারা পুজোর আয়োজনে সকলের উপস্থিতিও কামনা করেছেন। সাংসদ রাজীব ভট্টাচার্য, আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, কর্পোরেটর ডক্টর অলোক ভট্টাচার্য সহ অন্যান্যরা এই পর্বে উপস্থিত ছিলেন। আপনারা দেখতে থাকুন PB24।